শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ধন উদ্ধার করলো শীতলকুচি পুলিশ। কোর্টের অর্ডারে স্ত্রী ধন ফেরত নিয়ে গেল এক গৃহবধূ। ঘটনাটি শীতলকুচি ব্লকের অন্তর্গত খলিশাবাড়ি অঞ্চলের মহিষমুড়ি এলাকার। জানা যায়, প্রায় 1 বছর আগে মহিষমুড়ি এলাকার যুবক সুজন বর্মনের সাথে বিয়ে হয় মাথাভাঙ্গা নয়ারহাট এলাকার প্রিয়াঙ্কা বর্মনের। 6 মাস যাবৎ সংসার করার পর বাবার বাড়িতে গিয়ে আর আসবে না বলে জানিয়ে দেয় প্রিয়াঙ্কা। সুজন বর্মনের বাড়ির লোক জানান, প্রায় 6 মাস থেকে বাবার বাড়িতে থাকে প্রিয়াঙ্কা। সুজন ও প্রিয়াঙ্কার দাম্পত্য জীবনে কোনো ঝগড়া বিবাদ ছিল না, এমনকি বাড়ির কোনো সদস্যের সাথে প্রিয়াঙ্কার ঝগড়া বিবাদ হয়নি। কাজের সূত্রে সুজন বাড়ির বাইরে রয়েছে। তারপরেও কেন আমাদের বিরুদ্ধে অভিযোগ করলো জানি না। আজ হঠাৎ করে বিয়েতে দেওয়া উপহার সামগ্রীগুলি পুলিশ সহ এসে নিয়ে গেল। সুজনের মা বলেন, সুজন ও প্রিয়াঙ্কা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। এমনকি বিয়ের আগেই সুজনের হাত থেকে প্রিয়াঙ্কা চলে এসেছিল আমাদের বাড়িতে। পরবর্তীতে দুই পরিবার বসে সিদ্ধান্ত করে বিয়ে হয় তাদের। ভালোবাসার এই বন্ধন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এটা দেখেই এলাকাবাসীরা অনেকেই হতবাক। এই গোটা বিষয়ে প্রিয়াঙ্কা বর্মন নামে ওই গৃহবধূ ঠিকমতো প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রিয়াঙ্কা বর্মন ও তার বাবা নিজ হাতেই ঘরের যাবতীয় জিনিস বের করে গাড়িতে তুলেছিলেন। খাট, আলমারি, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্রগুলিতে গাড়িতে তুলে বাবার বাড়িতে নিয়ে যায় প্রিয়াঙ্কা বর্মন। ব্যুরো রিপোর্ট, বঙ্গ ডিজিটাল 24। আপনি এখন কোথায় থাকেন? আপনার সাথে মানে আপনার স্বামীর কি বনতা নাই? না, ডিভোর্স হয়েছে কি? না ডিভোর্স হয়নি। আজকে হবে, ও থাকিলেও হয়, না থাকিলেও হয়। থানায় কি থানায় কি ফটোগুলো হবে না, যা হইছে হইছে, ফটোগুলো হবে। থানা এখানে সেখানে এই তো বিয়ে হয়েছে, মালপত্র নিযুক্ত আছে, কেউ জানে না। বিয়ে হওয়ার কতদিন হয়েছে? এবার 1 বছর হইলো। 1 বছর? পুরো 1 বছর হইলো। এই বাড়িতে কি ক্যাসাল ঝগড়া হইতো? না, কোনো ক্যাসাল টেসাল নেই। প্রেম করে ভালোবাসা করে আর নিজে নিজে প্রেম করে ভালোবাসা করছে, বিয়ে করছিল। বিয়ে করছে। মেয়ে ধরি গেল, ধরি গিয়া বসে বসি হল, আলোচনার মধ্যে বিয়ে শাদি দিল, দিয়ে এই ঘটনা পুলিশ ধরিয়েছে। ওরা দুজনে দুজনকে পছন্দ করেই বিয়ে হয়েছে। পছন্দ করেই বিয়ে হয়েছে। দাদা আসি সাগাই খেয়ে নিয়ে গেছে। ওর দাদা আছে সাই। কি হয়েছিল? দাদা আসছে, আসিয়ে তাহলে বোন চল আমার বাড়ি সাগাই খেয়ে যা। আমাকে সাগাই নিয়ে দিচ্ছে, পেটে দিলি বলে যাও, দুইতে থাকি আসে। ধর গেলতে এত যাওয়া আনি যাই, ইয়ে করি, ফোন করি, আসি না। ওর মা বাবা আসিতে না, ওর মা বাবা আমার ফোনও করে না। ও ফোন কয়েকদিন তাহলে মুই জানি না, মুই ডিভোর্স করি, শাখা সুন্দর তোমার ঘুরি দিন। ওর বাবা একদিন লোক ধরিয়ে আসেন, আমার তাও জানি না, হঠাৎ করে আসেন। তাও আমার সম্মান করলাম, চা খাওয়াইলাম, হয়ে গল্প সল্প করলাম, বলে মেয়েটা ফিরে যাও, ভালো করে গিয়ে ফিরে যাও, বুঝি টুঝি। তাহলে হ্যাঁ, আমরা 4-5 দিন পরে আমরা ফিরে যাবো। তখন বাড়ি যেয়ে তখন কইলে আমার মেয়ে যাবে না, আমার মেয়ে ডিভোর্স করবে, আমাকে জিনিসপাতি দাও। এইভাবে আসি আজকে হঠাৎ করিয়ে আসলো। আমরা তো কেউ বাড়ি ছিল না। আজকে কোর্টের অর্ডারে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, কোর্টের অর্ডারে। কারা কারা এসেছে নিয়ে যেতে? ওর মেয়ের বাবা, মেয়ে যাচ্ছে, আর পুলিশ নিয়ে যাচ্ছে। কি কি নিয়ে গেল? পুরো সামান্য খাট, ফুকের ড্রেসিং, আল্লাহ আছে গডরেজ সব। তোমার কে হয়? দাদা হয় না, ভাই আমার ছোট ভাই? ছোট ভাই। হ্যাঁ, তোমার ভাই কোথায়? ভাই আছে, বাইরে আছে। বিয়ে কিভাবে হয়েছিল? প্রথমে লাম্বের নিয়ে আসলো মেয়েটাকে, তারপরে সালিশি সভা হয়েছিল, ওরা নিয়ে গেছিল মেয়েকে, তার পরবর্তী আলাপ আলোচনার মাধ্যমে বিয়ে করা। মানে ভালোবেসে প্রেম করে বিয়ে? প্রেম করে বিয়ে। কতদিন আগে? এটা মোটামুটি 1 বছর। 1 বছর আগে? 1 বছর কতদিন সংসার করেছে আপনাকে? মোটামুটি 2 মাস ছিল, 6 মাস ছিল। তারপরে ওরা নিয়ে গেছে, আর আসতে দেয় নাই। তারপরে আমরা 3-4 বার আনতে গেছি, ওরা আসতে দেয় না। আর যার সাথে বিয়ে হয়েছিল ওর নাম কি? ওর নাম সুজন প্রসাদ। মেয়েটার নাম কি? প্রিয়াঙ্কা বর্মন। বাড়ি কোথায়? বাড়ি ওই যে নয়ারহাট, ওই হিন্দি পাড়া।